শাকিব খানের দরদ অলরেডি মেগাস্টার শাকিব খানের দরদ অলরেডি পাকিস্তানে রিলিজ পেতে চলেছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই খবরটা দেবো, এটা পুরোপুরি পৌশালীদির খবর। পৌশালীদি দেখলাম খবরটা করেছে এবং তারপরে আমি সেখান থেকে দেখতে পেলাম, জানতে পারলাম যে সেখানে অলরেডি একটা ইন্টারভিউতে মেগাস্টার শাকিব খান অলরেডি এই কথাটা বলেছিলেন যে একটা পাকিস্তানি চ্যানেলকে ইন্টারভিউ দেওয়ার সময় সেই কথাটা বলেছিলেন। দুবাই থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান। এটা বাংলা ভাষার জন্য, বাংলা ছবির জন্য, বাংলার আলাদা রকমভাবে বাংলার একটা গর্ব বলা যেতে পারে, সেটা তো গর্ব হয়েইছে। এবং তার সঙ্গে সঙ্গে এখন গোল্ডেন ভিসা জাস্ট আনবিলিভেবল, মানে প্রথম কোনো বাঙালি বোধহয় গোল্ডেন ভিসা পেলেন, আমি যদি খুব ভুল না করে থাকি। তো মেগাস্টার শাকিব খান এই নামটা বিরাট বড় নাম। দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। এটা পরিণত হয়ে গিয়েছে, অনেক দিন ধরেই এটা পরিণত হয়ে গিয়েছে। কিন্তু এখন সাকিবিয়ান ভাই বোনেদের দৌলতে বা জোরে এটা মেগাস্টার শাকিব খান এমনি ইজি টু ইজি বলতে পারে। এবং বাংলাদেশের আপামর জনগণের দৌলতে, আপামর জনগণের জোরে, যে বাংলাদেশ বক্স অফিসে উনি বাদশাহ, উনি বাংলাদেশ বক্স অফিসের মনের রাজা, মানুষের মনের মণিকোঠায় পৌঁছে আছেন উনি। এবং ওনার যে কোনো সিনেমা বাংলাদেশ বক্স অফিসে আসুক, সে ভালো হোক বা খারাপ, বিভৎস ব্যবসা করবে। কিন্তু তার বাইরে গোটা বিশ্বজুড়ে ওনার সিনেমা কাঁপাতে পারে, সেটা কিন্তু উনি প্রমাণ দিয়েছেন। কিন্তু এখন এই প্রমাণ থেমে থাকার প্রমাণ নয়, এই প্রমাণ আরও বড় করে দেওয়ার প্রমাণ, এই প্রমাণ আরও বড় হওয়ার প্রমাণ। তাই জন্যে আটকে রইল না তুফান কোনো একটা সামান্য দেশে। তুফান এবার রিলিজ হতে চলেছে পাকিস্তানেও। ইয়েস, পাকিস্তানের সাথেও কিন্তু মেগাস্টার শাকিব খান কাজও করতে চলেছেন বা কাজ করতে ইচ্ছুক। মানে দুই দেশের কোলাবোরেশনে মেগাস্টার শাকিব খানের কোনোরূপ কোনো অসুবিধে নেই। কী অসুবিধে নেই? প্রথমত বলি, মেগাস্টার শাকিব খান এই নামটা মানে জাস্ট মানে যে কোনো দেশের জন্যে, যে কোনো মানুষের জন্যে একদম ওপেন টু অল। আমরা সবাই চাই যে মেজরিটি বা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছতে, সেইটাই কিন্তু মেগাস্টার শাকিব খানও চেষ্টা করছেন। দেখো বন্ধুরা, একটা জিনিস খুব ভালো লাগছে যে উনি ইন্ডিয়ার জন্য ওপেন, উনি পাকিস্তানের জন্য ওপেন। উনি বলেছেন এর আগেও উনি পাকিস্তানের সাথে কাজ করেছেন, ইন ফিউচার করতেও ওনার কোনো আপত্তি নেই। দুই দেশের কোলাবোরেশনে উনি খুশিই হবেন। মানে উনি গোল্ডেন ভিসা পাওয়ার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে উনি দরাজ হাসি বলে দিয়েছে যে ওনার কতটা ভালো লেগেছে এবং দুবাইয়ের এক্সপিরিয়েন্স ওনার কতটা ভালো। এগুলো তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে তুফান, উনি নিজে মুখেই বলছেন তুফান ছবিটা কিন্তু পাকিস্তানে রিলিজ করার প্ল্যানিং রয়েছে। কেন? কারণ ওখানকার যত ক্রিয়েটার্সরা রয়েছে, আমি দেখেছি এটা বাংলা ভাষার ছবির ক্ষেত্রে পাকিস্তানের প্রচুর ক্রিয়েটার্সরা কিন্তু সেটা রিয়াকশান করে। এবার তারা যেহেতু রিয়াকশান করছে, তাদের যেহেতু ক্রেজিনেস আছে, তাদের যেহেতু দেখার ইন্টারেস্ট আছে, সেই কারণে কিন্তু পাকিস্তানের মার্কেটটাকেও মেগাস্টার শাকিব খান ক্যাপচার করতে চাইছেন। যে কারণে পাকিস্তানে কিন্তু রিলিজ হতে পারে তুফান, এবং তুফানের পরে দরদও কিন্তু রিলিজ হবে। মানে দরদ, এই যে এতগুলো দেশে একই সঙ্গে একই ভাষায়, একই ভাষায় বলছে, এতগুলো ভাষায় রিলিজ হবে, প্যান ইন্ডিয়া রিলিজ হবে, মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া প্রজেক্ট। সেখানে কিন্তু দরদ থেমে থাকছে না, সেইটুকু পোর্শনই থেমে থাকছে না। দরদ কিন্তু পাকিস্তানেও রিলিজ হবে। হয়তো আজকে আমরা পাকিস্তান শুনছি, কালকে আমরা আরেকটা দেশ শুনবো, পরশু আমরা আরেকটা দেশ শুনবো। একটা বাংলা ভাষার ছবি যদি গোটা পৃথিবী জুড়ে পাকিস্তানে রিলিজ হওয়াটা কোনো বড় গর্বের বা বড় আনন্দের এমনটা শুধু নয়। আমার কাছে কথা হচ্ছে যে পাকিস্তানের বাইরে বেরিয়েও এতগুলো দেশে রিলিজ হচ্ছে, লন্ডন হোক, আমেরিকা হোক, তো মানে অস্ট্রেলিয়া হোক, দুবাই হোক, কাতার হোক, এই যে এত জায়গায় যে কাঁপিয়ে এলো অলরেডি, তার সঙ্গে পাকিস্তানও কাঁপাচ্ছে, তার সঙ্গে সব জায়গায়, মানে এই যে সবকটা দেশকে আমরা ক্যাপচার করতে পারছি বাংলা ভাষা দিয়ে, সবকটা দেশের মানুষকে আমরা আনন্দ বিনোদন প্রোভাইড করতে পারছি, তাও মাত্র বাংলা ভাষা দিয়ে। এটার থেকে বড় আনন্দের কিছু হতে পারে না। কারণ এই সবকটা দেশে যখন বাংলা ভাষার ছবিটা চলবে, পাকিস্তানেও যদি কেউ থাকে সেও কিন্তু বলবে যে ভাই বাংলা ভাষার ছবি চলছে, ইয়েস বাঙালির ছবি চলছে। তো এই বাঙালি ব্যাপারটা আমার বাঙালি সত্তাটাকে অনেক বেশি কী বলবো এফেক্ট করে, এবং আমার খুব ভালো লাগে সেই জিনিসটা। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। মেগাস্টার শাকিব খান কিন্তু একটা জায়গা নয়, এবার গোটা বিশ্ব গিলে খাওয়া শুরু করেছে, গিলে খেতে থাকবে, এবার খেতেই থাকবে। মানে একটা আজকে পাকিস্তান, কালকে ইউক্রেন, পরশু আরব, পরশু তারপরে মালয়েশিয়া, পরশু তারপরে মানে এক একটা জায়গায় যাবে আর মানে জাস্ট খুলবে আর বিজনেস করবে, খুলবে আর বিজনেস করবে, লাইক শাহরুখ খান। হ্যাঁ, শাহরুখ খান লেভেলে খেলা দেখাচ্ছে এবার শাকিব খান। তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।